আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি দুইটা মন্ত্র দেব, একটা হচ্ছে শরীর বন্ধের মন্ত্র আর একটা হচ্ছে নরসিংহ মন্ত্র। শরীর বন্ধের মন্ত্রটা আপনারা প্রয়োগ করবেন নিজের শরীর বনের ক্ষেত্রে। জিনের রোগী বা দোষী হাজির করার পর তাকে বন্দি করে রেখে দিতে পারবেন এই এক মন্ত্র দিয়েই। আর নরসিংহ মন্ত্র দেব দোষী হাজির করার পর তাকে খেদানো মন্ত্র। এবং কোনো দোষী যদি কোনো রোগীর শরীরে হাজির হয়ে যাইতে চায় না, সেক্ষেত্রে এই নরসিংহ মন্ত্রটা অ্যাপ্লাই করবেন। এই দুইটাই হচ্ছে কিতাবের মন্ত্র, গুরু মন্ত্র না, কিতাবের মন্ত্র। মন্ত্রটার ভিতরে পাওয়ার আছে অবশ্য। কিতাবের মন্ত্র আপনারা চাইলেও পরীক্ষা করতে পারেন। এগুলো কিন্তু আমার পরীক্ষিত না, তারপরেও আপনাদেরকে দিলাম, আপনারা পরীক্ষা করতে পারেন। তো এই মন্ত্র দুইটা আমি স্ক্রিনে দিয়ে দেব, আপনারা সেখান থেকে নোট করে রাখবেন বা সেখান থেকে স্ক্রিনশটে আপনারা নিয়ে নিতে পারবেন মন্ত্রটা। আর আমাকে প্রশ্ন করে যে গুরুর শক্তি দিয়ে কিভাবে কাজ করব, এই প্রশ্নটা 2 বা 3 বার করে শেষ করে দিছে। আসলে গুরুর সাথে যখন আপনি থাকবেন তখন গুরুর শক্তি আপনি আপনার প্রতি সহায় হবে, অত কিছু করার লাগে না। হ্যাঁ, কিছু কিছু কর্ম আছে যেগুলা সাধন আছে, কিছু যদি আপনি করতে পারেন বা আমল আছে, তাহলে যে কোনো সাধকের শক্তি আপনি নিজের ভিতরে আনতে পারবেন। এটা হয়তো শুনতে বিশ্বাসযোগ্য নয়, কিন্তু আসলে এটা সত্য। এটা আপনারা করতে পারবেন কিভাবে, একটু প্রসেসটা বলি, কিন্তু আমি পূর্ণাঙ্গ বলতেছি না। এগুলো হচ্ছে বংশগতভাবে আসে, এগুলো বাহিরা লোকদেরকে শেখানো হয় না। তো এটা আমি বলতেছি। একটা আমল আছে বা একটা জিনিস আছে, একটা ছোট্ট একটা কথা আছে, যে কথাটা বললে পারে কোনো সাধক যদি সে অরিজিনালি সাধক হয়, এটা কিন্তু আপনারা টের পাবেন একটার মাধ্যমে। সেটা হচ্ছে যে একটা গাছ আছে, এই গাছটা আপনার শরীরের ভিতরে রগের ভিতরে ঢুকায় রেখে দিতে হবে। রগের ভিতরে ঢুকায় রেখে দিতে হবে এই গাছটা, বা এই গাছটাকে আবার সাধন করতে হয়। কিন্তু সাধন করার পরে এই গাছটাকে যখন আপনি ডাক্তারের কাছে যায় কাইটা রগের ভিতরে ঢুকায় নেবেন, নেওয়ার পরে আপনারা রেখে দেবেন। দেখবেন যদি কোনো সাধক, আপনি সাধকের পাশ দিয়ে যান, সে যদি খাঁটি সাধক হয়ে থাকে বা তার কাছে যদি কোনো দেহ দেবতা, জিন, পরি, ভূত, প্রেরত, পেতনি এগুলো যদি থেকে থাকে, তাহলে আপনার শরীর গরম হওয়া শুরু করবে। আপনার শরীর গরম হয়ে যাবে, তখন আপনি বুঝতে পারবেন যে এটা হচ্ছে খাঁটি সাধক, এর পিছনে ধরলে পারে কিছু পাওয়া যাবে। প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এটার মাধ্যমে আপনি আরেকটা কাজ করতে পারবেন, সেটা হচ্ছে যে ওই যেমন আমরা অনেকে চালান কাজ করি, বানের কাজ করি, বিচ্ছেদের কাজ করি, বশীকরণের কাজ করি। এই কাজগুলা আগাম আপনি বলে দিতে পারবেন হবে কি নাই। আগাম মানে ওই কাজটা আপনার সাথে থাকলে কি হবে, যেমন আপনি বশীকরণের কাজে চালান দিলেন, চালান দেওয়ার সঙ্গে সঙ্গে যখন, যেমন কালি চালান দিলেন, কালিকে যখন ডাকবেন তখন আপনার কালি যদি হাজির হয় তখন আপনার শরীর গরম হয়ে যাবে। আর শরীর গরম হলে বুঝে গেলেন যে কালি হাজির হয়েছে, এখন আপনি চালান দিলে ওই চালানটা কেউ ঠেকাইতে পারবে না। এটা হচ্ছে সেই বুঝার কায়দা। এখন এটা দিয়ে আরও কাজ করা যায়, আরও পদ্ধতি আছে এটার। এটা যদি আপনার সাথে থাকে বা আপনি যদি করতে পারেন, সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনি কোনো শ্মশান, কালী মন্দির এইসব পাশ দিয়ে যাইতেছেন, যদি জাগ্রত কালী মন্দির হয়, ওখানে যদি কালী থাকে, তাহলে আপনার শরীর তখন গরম হয়ে যাবে। বা আপনার বাসায় যদি খারাপ কোনো জিনিস এসে হাজির হয় বা আসে, তাহলে আপনার শরীর গরম হবে। আপনি আগে আগে থেকে বলতে পারবেন যে আপনার বাসায় কোনো অদৃশ্য শক্তি চলে আসছে। এটা গেল। তারপরে বুঝতে পারবেন কি, যদি কেউ আপনার উপরে বান অ্যাপ্লাই করে, হ্যাঁ, তাহলে আপনার শরীর গরম হয়ে যাবে। শরীর গরম হলে আপনি বুঝে ফেলাবেন আমার উপরে কেউ বান অ্যাপ্লাই করতেছে, কোনো বশীকরণ অ্যাপ্লাই করতেছে। তখন আপনি তৎক্ষণাৎ আপনার কাজ আপনি করে নিলেন। আর ওই গাছ শিকড় বা ওই গাছ থাকলে পারে সাধন করে যখন তুলে নেবেন না, ওই গাছের এমন গুণ ক্ষমতা আছে যে আপনার শরীরে কেউ একটা বানও লাগাইতে পারবে না। আপনি আগের থেকেই সব কিছু করে নিতে পারবেন। কিন্তু এটা সাধন করাটাই খুব চোদনের ব্যাপার, খুব কষ্টের ব্যাপার। এটা হচ্ছে প্রথম কথা। এখন দ্বিতীয় কথা, যে আপনি তো জানলেন যে এটা হচ্ছে খাঁটি সাধক, এখন এই খাঁটি সাধকের শক্তি দিয়ে আপনি কিভাবে কাজ করবেন। একটা কথা আছে, যে কথাটা ওই সাধকের পাশে থেকে মনে মনে জপ করলে বা সাধকের ছবি সামনে রেখে যদি আপনি রাত্রেবেলা যদি একটু ধ্যান করেন, তাহলে ওই সাধকের যে শক্তি আছে, বা সাপোজ ধরে নেন সাধক হচ্ছে কালী সাধক,
এখন কালী সাধক আছে, এখন আপনি যদি সেই বিদ্যাটা অ্যাপ্লাই করেন, সেই বাক্যটা অ্যাপ্লাই করেন, তাহলে সেই কালী সাধকের যে কালী আছে সেই কালিয়ে সাধককে গিয়ে বলবে যে বাছা তোকে একজন স্মরণ করতেছে, তোকে তার কাছে যাইতে হবে, যদি তুই না যাস তাহলে তোর যে শক্তি আমরা আছি আমরা কিন্তু তার কাছে চলে যাব বাধ্যতামূলক। তখন সাধক বাধ্যতামূলক হয়ে আপনার কাছে এসে নিজের ইচ্ছায় আরও কথা বলবে, সহযোগিতা করবে আপনার। কারণ ওই যে আপনাকে সে সাধকের জিনিস সাধককে বলে দিছে যে আপনি তাকে স্মরণ করতেছেন, হ্যাঁ, যখন স্মরণ করবেন তখন কিন্তু সে সাধককে বলে দিবে, আর বলে দিলে পরে সে সাধক আপনার কাছে আসতে বাধ্য হবে বা আপনাকে টানার চেষ্টা করবে সে আপনার ওনার কাছে নিয়ে যাওয়ার জন্য। এগুলোর খেলা আছে ভাই, এগুলা খেলা বর্তমানে এগুলো উঠে যাইতেছে, কেউ গুরু ভজন জানে না, যার কারণে এগুলো বিদ্যা উঠে যাইতেছে, এগুলো শক্তি উঠে যাইতেছে। তো এগুলো আমি ইউটিউবে দেব না, আর এগুলো শেখানোর বিশেষ যোগ্যতা নাই, এগুলো এরকম যোগ্যতা কেউ অর্জন করতে পারবে না, আর এসব শেখানো হবে না, এগুলো বংশগতীয়ভাবে এগুলো বাইরে যায় না। তো এই ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, ধন্যবাদ।